প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সভা করবেন। লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। আজ উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী, আর শনিবার দক্ষিণবঙ্গে আসছেন অমিত শাহ। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার রাজ্যে, আর আজ এই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কি থাকে সেদিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তার কারণ সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে আলিপুরদুয়ার জুড়ে। গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। অপারেশন সিঁদুরের সাফল্যে চাঙ্গা বিজেপি, আর তারপর একাধিক জায়গা থেকে একেবারে রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় যেভাবে ভারত প্রত্যাঘাত করেছে, একেবারে জবাব দিয়েছে সন্ত্রাসবাদের, সেই কথা বারবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ রাজ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি সুর থাকে সেদিকে নজর সব মহলের। বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সিকিম যাওয়ার কথা, যদিও খারাপ আবহাওয়ার কারণে সিকিম যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আলিপুরদুয়ার থেকে। মৌমিতা, কি আপডেট? খারাপ আবহাওয়ার জন্য সিকিমের যে যাওয়া, সিকিমের কর্মসূচি সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। যদিও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি ওয়েদার অত্যন্ত খারাপ, এবং এমনটা কিন্তু আশঙ্কাই ছিল যে সিকিমে তিনি হয়তো ফিজিক্যালি উপস্থিত থাকবেন না। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। সিকিমের আবহাওয়া অত্যন্ত খারাপ, সেই কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেই অনুষ্ঠানে যোগ দেবেন, এবং সেই অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে বাকি সমস্ত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। তার কারণ সিকিম কর্মসূচি বাতিল হলেও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে সেখানে সভা করবেন, সেখানকার ছবিটা যদি একবার একটু তুলে ধরো। শোনা যাচ্ছে মৌমিতা? এত বছর পর কোন প্রাইম মিনিস্টার আসছেন, কতটা এক্সাইটেড আপনারা? একদম এক্সাইটেড, আমরা তো ভালো, একদম খুশি। আমি ওনার সাথে আমি এটা ভলান্টারি আছি। আমি স্বেচ্ছাসেবক হিসেবে এসছেন এবং নির্দিষ্ট করে সাজগোজ করে নির্দিষ্ট সাদা শাড়ি, সেই শাড়ি পরে এসছেন, এবং বিজেপির কার্যকর্তাদের এরকমও দেখা যাচ্ছে যে এক জায়গায় মোদির ছবি এবং পিছে অপারেশন সিঁদুর লেখা সেই গেঞ্জি পরেও আসছেন। নিরাপত্তার যদি কথা বলো, তবে নিরাপত্তা কিন্তু অত্যন্ত কড়া, আঁটোসাঁটো নিরাপত্তা, এবং যেমনটা বলছিলাম যে নির্দিষ্ট পাস ছাড়া এখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং 86 সালের পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনি আসছেন। একবার দেখাতে চাইবো এই গেঞ্জিতে সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং পেছনে লেখা রয়েছে, একটু যদি ঘোরাও, অপারেশন সিঁদুর। সবার ছবিটা একটু দেখবো। স্বেচ্ছাসেবকদের এই পোশাক, যেখানে সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, পিছনে অপারেশন সিঁদুরের কথা। মৌমিতা যে ছবিটা তুলে ধরছে আলিপুরদুয়ারে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে উদ্দীপনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে বলা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে সভা, এবং দীর্ঘ বেশ কয়েক দশক পর কোনো প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।